নমস্কার সকলকে, আমি রূপশ্রী। তো এটা আমার ছিল একটা নতুন কাস্টমারের। তো সে তার ছেলের জন্য নিচ্ছিল এই কেকটা। একদমই সিম্পল বানাতে বলেছিল, সেরকম কিছু তার ডিমান্ড ছিল না। আমাকে বলছিল নিজের মতো করে দিতে, শুধু তার ছেলের একটা ছবি দিয়েছিল যে এটা উপরে লাগানোর জন্য। তো আমি যেহেতু এডিবল ইউজ করি না, তো আমি এটা স্টিকার টাইপ লাগিয়ে দিয়েছি। তবে এই কেকটা ছিল আজকের, আর উনি আমাকে কয়েকদিন আগেই জানিয়েছিল যে আমাকে 9 তারিখে একটা কেক লাগবে। তবে উনি আমাকে কয়েকদিন আগে বললেও আমাকে রোজ মনে করে দিচ্ছিল যে আমাকে 9 তারিখ কেকটা লাগবে, কিন্তু মনে আছে কি না। আবার পরের দিন বলছে কি হয়েছে কি না, করেছি কি না, মানে আমাকে রোজ জিজ্ঞেস করছিল। যেমনটা হয় আমাকে আমাকে অর্ডার কেউ করে দেয় যে আমাকে এত তারিখে লাগবে, আমি সেটা সময় মতো রেডি করে রাখি। কিন্তু ইনি আমাকে রোজ মনে করে দিচ্ছিল। তো সেটা ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এই কেকটাতে উনি কোনো ফ্লেভারেও বলেনি, উনি বলেছেন যা আমি ভালো বুঝি সেটাই করে দিতে। তো আমি এখানে বাটারস্কচ ফ্লেভারটাই দিলাম, কারণ এটাই সবচেয়ে বেশি চলে আর এটা ভালোও লাগে, টেস্টি লাগে। আর যেহেতু কেকটা ছেলের ছিল, ছেলের বার্থডে ছিল, তো সেরকম কালারের কিছু বলে দেয়নি, তো আমি আমার ইচ্ছে মতো একটা পিচ কালার দিয়ে দিলাম। বলতে গেলে কালারে ছেলে মেয়েদের কিছু নেই, তবুও মেয়েদের জন্য যে কোনো কালারই হয়ে যায়, যে কোনো কালারই পছন্দ হয়ে যায়। ছেলেদের ক্ষেত্রে একটু মাঝে মাঝে ভাবি যে কীরকম ডিজাইন দিব। ছোট বাচ্চাদের ক্ষেত্রে কোনো অসুবিধে নেই, বড়দের জন্য একটু ভাবতে হয় যে কী ডিজাইন দিব যে তার পছন্দ হবে। সবথেকে বড় কথা হলো যখন আমাদের উপর ছেড়ে দেয় বা আমার উপর ছেড়ে দেয়, তখন আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করি যে যেন ভালো করে দিতে পারি বা তার যেন পছন্দ হয়। আসলে সবার পছন্দ সমান না, তবুও চেষ্টা করি। তো এখানে আমি ফটোটা লাগিয়ে হালকা ফুল ডিজাইন করে দিচ্ছি রোজ নজেল দিয়ে। নিচেও ঠিক রোজ নজেলটা দিয়েই আমি হালকা ডিজাইন করে দিলাম। আর দুই পাশে আমি কিছু ফুল দিয়ে দিচ্ছি, কারণ বাচ্চাদের সবসময় ফুল খেতে খুব ভালো লাগে। আর উপরে কিছু সুগার বলও দিয়ে দিচ্ছি। আর সবশেষে এবার লিখছি নামটা। বাচ্চাটার নাম ছিল রিশান। তো কেকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা সবাই দেখে বলবে কেমন হয়েছে। তো আজকের জন্য টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।